জোরে আওয়াজ করে বলুন বাংলাদেশ সমস্যা মুক্ত হোক। আমরা তা চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর। এভাবে বললে হবে না। এই সাইডে আই যে ভাই, আপনি চান না সমস্যার সমাধান হোক? আপনি চান না? দুই হাত উঁচু করুন। দুই হাত, মাশাআল্লাহ। এবার জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তবে ওই যে বেঞ্চে যারা বসেছে তারা কিন্তু সমস্যার সমাধান চায় না। হাত নামান। ভাইরা আমার, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আওয়ামী লীগের দেখাও শেষ, বিএনপিও দেখলাম, জাতীয় পার্টি দেখা শেষ। এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন আমরা তা চাই কি চাই না? বাংলাদেশ কোরআনের হোক। কে কে চান? আবার দুই হাত উঁচু করুন। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে সেখান থেকে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব। There are many problems in our country. One of the major problems is poverty. দারিদ্র। গরিব মানুষ বাংলাদেশে নাই। কথা বলেন, আছে না নাই? ক্যান্সার হয়েছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারে না, এইরকম লোক বাংলাদেশে আছে না নাই? এখন এই যে দারিদ্র আমরা কিভাবে কোরআনুল কারীম দিয়ে বিমোচন করব, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, কারো যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআন দিয়ে করা যাবে কিনা, এক নম্বরে সন্দেহ মন থেকে দূর করুন। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। দুই নম্বরে আমাদের কাছে আসবেন, আমি আমার প্রত্যেকটা বিষয়ের উপরে, যৌতুকের উপরে, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, মাদক এবং দুর্নীতি, এই তো প্রবলেম। এগুলো সমস্যা সমাধান হয়ে গেলে অনেক সমস্যা আর থাকবে না, ঠিক কিনা? প্রত্যেকটা সমস্যা কিভাবে কোরআন দিয়ে সমাধান করা যাবে এটা নিয়ে আলাদা আলাদা বক্তব্য আছে। আজকে বলবো শুধু একটা, দারিদ্র। এই গাজীপুরে গরিব মানুষ আছে না নাই? গাজীপুরে একটু কম থাকতে পারে, কিন্তু আপনাদের গ্রামে গঞ্জে আছে কিনা? সেই দারিদ্র কিভাবে থাকবে না ভাইয়েরা আমার? কোরআন দিয়ে কিভাবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবো, সেটা হচ্ছে টুডেজ টপিক, আজকের বিষয়। আমরা হেঁটেছি উল্টো পথে। আমরা চেষ্টা করেছি সুদ দিয়ে দারিদ্র বিমোচন করতে, কিন্তু এই পৃথিবী সহ পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তিনি সাফ ঘোষণা করে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। একটু আওয়াজ করে আপনারা উত্তর দেবেন, যেখানে সুদ সেখানে কি? শব্দটা বলুন জোরে। যেখানে সুদ সেখানে কি? ভাই আপনি বসে পড়ুন না, এই যে ফাঁকা জায়গাটা এখানে। সবাই জোরে আওয়াজ করে বলুন, যেখানে সুদ সেখানে কি? তার মানে যদি কোনো ব্যবসায়ী তিনি যদি চিন্তা করেন সুদ দিয়ে বড়লোক হবেন, স্বপ্নই শুধু দেখবেন, বিত্তশালী হতে পারবেন না ভাইরা আমার। তবে সুদ দিয়ে রাষ্ট্রকে উন্নত করা যাবে তো নাকি? যাবে? আপনাদের সামনে আমি প্রমাণ দিয়ে, বাংলাদেশের একজন বড় সুদখোরের নাম বলুন না। এখন এটাও কম যেত না, এত ভয় পান কেন? প্রফেসর ইউনূস সুদের উপরে পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছেন কে? তো প্রফেসর ইউনূসের কথা আগে বললে এখন বলতে পারেন না কেন? ইউনূসের যদি স্পেসিফিক কোনো ভালো কাজ থাকে সেটা বলুন। ইউনূস ব্যক্তি হিসেবে সৎ, সেটা বলুন। কিন্তু সুদের চার্জ যে তিনি করেছেন, এটা যে ইসলামের দৃষ্টিতে অন্যায়, এটা প্রফেসর ইউনূস বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রাইম মিনিস্টার নয়, জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় তবু আমরা সেটা বলবোই বলবো।